গুড মর্নিং, হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে 2 কাপ চা আছে, 1 কাপ আমার, 1 কাপ তোমার দাদা ভাই, আর চিড়ে ভাজা আছে। তো সকালবেলা আমরা এই নাস্তাই করি। তো সকালবেলা খেয়ে দিয়ে দেখি আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম। তো কালকে একটু শরীরটা রাতে খারাপ ছিল, মানে মাথা এত যন্ত্রণা করছিল, তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম মনটা খারাপ ছিল। তারপরে সেই দিনকেই আমার রাতে খুব মাথা যন্ত্রণা করছিল। যাই হোক, মানে উঠতেও একটু লেট হয়ে গেছিলো। তো এখানে আজকে তাড়াতাড়ি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো আমি এখানে চিকেন এনেছিল তোমার দাদাভাই। আমি চিকেনটা ভালো করে ধুয়ে লেবু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, তাহলে চিকেনে একটা গন্ধ থাকে, সেই গন্ধর ভাবটা কেটে যাবে। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, নিয়ে এবার আলু আর বটবটিগুলো একসাথে ভেজে নেব। আমি কি হালকা মতন ভেজে বটবটিটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম। এখন আমি আলুটা আলাদাভাবে করে ভাজছি। কেন, মানে আমরা এরকমই করেই ভাজা খাই। তো একটা ভাজা হলো তো আরেকটা ভাজা হয় না। যতই ভালো করে মানে ভাজো, তো জানোই, সবাই জানে এইভাবে করলে অনেকটাই দেরি হয়, খাটনি হয়, গ্যাস পড়ে। যাই হোক, আমরা এরকম করেই খাই। তো যাই হোক, খারাপ মাইন্ডে নিও না, তোমাদেরকেও বলিনি। আর আমরা যেরকম রান্না করি সেরকমই রান্না করছি। তো আমি এখানে আলুটা ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর আমি নুন হলুদ দিয়েছি। দেওয়ার পর আমি বটবটিগুলো যেগুলো ভাজা ছিল সেগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার বটবটিটাও ভালো করে ভাজা হবে আর আলুটাও ভালো করে ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তো আমি এখানে তোমার পেঁয়াজ দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি। তো একটু ভাজাভাজি করলে, পেঁয়াজ আর কালো জিরে দিলে ভাজাভাজি করলে হেভি লাগে টেস্ট খেতে, আমার তো খুব ভালো লাগে। তো আজকে এই রান্না, চিকেন রান্না হবে আর তোমার হলো বটবটি আলু ভাজা হবে। তো আমাদের 2জন মানুষ, আমাদের বেশি পদ লাগে না। তো যাই হোক, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে, ভেজে নামিয়েও নিয়েছি। নামানোর পরে এবার আমি সেই একটু তেল দিয়ে তারপর আমি চিকেনের আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো এখানে সামান্য মতন জিরে, 2টো এলাচ আর একটু গোটা গরম মশলা একটু থেতো করে তেলের উপরে দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে এবার আমি এই যে মাংসর যে মশলাটা সেটা করেও রেখে দিয়েছিলাম আগে। তখন আলুটা ভাজছিলাম, তখনই আমি মাংসর মশলাটা আমি করে নিয়েছি। তো এইখানে আমি তেজপাতা একটু জিরেগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো কাঁচা পেঁয়াজটা আমি হালকা লাল হবে তখনই আমি মশলাটা দিয়ে দেবো। হালকা ভাজবো আমি পেঁয়াজ, বেশি ভাজবো না। তো আজকে চিকেন রান্না হলো, সবাই জানে, সবাই খেয়েছো এটা। আমি তোমাদেরকে বলি, আজকে চিকেন রান্না হবে, তোমার গোটা রসুন দিয়ে চিকেন রান্না হবে। সেটা অবশ্যই জানো, তোমরা খেয়েছো, কিন্তু আমিও খেয়েছি। তো আজকে আমি বেশি গোটা রসুন যাই হোক, একটা গোটা রসুন দেবো। কেন বলো তো, আমাদের রসুন কমই খায়, আমি একটু পছন্দ করি না মাংসর গোটা রসুন। সবাই বলে হেভি খেতে, হ্যাঁ যারা খায় তারাই জানে হেভি খেতে, কিন্তু আমার কাছে একটু ভালো লাগে না। তোমাদের দাদা ভাই বলেছিল আজকে গোটা রসুন দিয়ে চিকেন রান্না করবো, আমি তাই করেছি। তো এখানে আমি চিকেনের মশলা যেরকম তোমরা তো জানোই, আদা জিরে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা, তো এখানে টমেটো দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি আর নুন হলুদ তো দিয়ে এবার একসাথে, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এখানে তোমার মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তো চলো, আমার বয়সে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আর ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে তাও ক্ষমা করে দিও। চলো বন্ধুরা, আমাকে এভাবে সাপোর্ট দিচ্ছ, আমার পাশে রয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমিও তোমাদের পাশে আছি। আর আমার চ্যানেলটা আমার ভিডিওগুলো যারা দেখে যাও, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমি আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো চলো বন্ধুরা, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এবার এখানে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু নাড়াচাড়া করে তোমার একটু ঢেকে দিয়ে রেখেছিলাম। তো এখানে একটা গোটা রসুন আমি এখানে কিন্তু আমি কিন্তু রেখে দিয়েছি। এতটা রসুন খেতেও পারবো না, দেবও না।
যাই হোক, আমি 8খানা সরিয়ে রেখেছি, হাফের মতন দিয়েছিলাম গোটা রসুনে। তো এবার আমি আমি রসুনটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার আমি মাংসটা যখন একটু নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি ঢাকনাটা খুলে একটু 8খানা রসুনটা দিয়ে দিয়েছি, মানে গোটা রসুনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেবো, তাহলে মাংসটা মানে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে আর গোটা রসুনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে এবার অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে ভালোভাবে কষাচ্ছিলাম, দেখি এবার আলুগুলো দিয়ে দিই। আর আলুগুলো যদি মাংসের সাথে দিয়ে দিই না, পরে না মাংস কষাতে কষাতে না আলুগুলো পুরো গলে যায়, তখন আর আলু থাকে না। যাই হোক, আমি কিছুক্ষণ ভালোভাবে চিকেনটা কষিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলুগুলো দিয়েও আমি এবার ভালোভাবে আরেকটু 10-5 মিনিটের মতন আমি চিকেনটা কষিয়ে নেবো। তোমাদের দাদাভাই আমার জন্য একটা ফেভারিট জিনিস নিয়ে এসেছে চিকেনে। তো সবাই জানি না খাও না কি খাও না, আমি বলে দিচ্ছি আমি এটা খাই, একটু টক আর একটু মেটে, আমার এই দুটোই পছন্দ। কিন্তু তোমাদের দাদাভাই আনে না, তোমার দাদাভাইদের সাথে 5 বছর সংসার করছি, এই 5 বছর পরে আজকেই নিয়ে আসলো দুটো টম। তো বলছে তোমার জন্য টম এনেছি। আমি বলছি কি ভালোই করেছো। আমি এমনি বাড়িতে গেলে আমার মা আনে, মা দিদির মেয়ে তো থাকে আমাদের এখানে মানে মার কাছে, সে আমি আর মা 3জন মিলে কাড়াকাড়ি করবো। একটা টম থাকবে, বলে ও আমাকে দাও ও আমাকে দাও, তো এবার খাওয়াই হয় না। যে তাহলে তুমিই খাও মা, মা খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, তোমরা যারা যারা টম খাও আর একটু মেটে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কীরকম ভালোবাসো। আমি তো খুব ভালোবাসি। তো আমি সলিডও ভালোবাসি না, আমি লেগ পিস ভালোবাসি। আমার সলিড তোমার দাদাভাইদেরকে দিয়ে দিই, তুমি সলিড খাও, আর লেগ পিসটা আমি খাই। লেগ পিস একটা থাকলে আমি একটাই খাবো, সলিড খাবো না। তো যাই হোক, আমি এখানে কিন্তু ভালোভাবে চিকেনটা মানে মাংস আসছে আর চিকেন আসছে, কী বলবো বলো তো দেখি। চলো দুটোই শুনে যাও, মাংস আর চিকেন, মনে কিছু করো না এই বোনটির কথা। তো যাই হোক, আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পারছো। আর কালারটা কিন্তু অরিজিনাল খুব সুন্দর এসছে কালারটা। তো এবার আমি এখানে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি সামান্য মতন যে মশলার বাটিটা দেখেছো আমি মশলা রেখেছি, সেই বাটির 1 বাটি জল দিয়েছি, আমি বেশি জল দিইনি। তো যাই হোক, মাংসটা তো অর্ধেকই সিদ্ধ হয়ে গেছিলো, আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, বেশি জল দিতে লাগেনি আমার। তো তোমাদেরকে তাই বলছিলাম। হ্যাঁ, তোমার দাদাভাই যখন লেগ পিস কম আনে তখন দাদার পাতে একটাও লেগ পিস পড়ে না, আমার পাতেই লেগ পিস পড়ে। তো বাড়ির সবাইকে বলবে হ্যাঁ তোমাদের বৌমা আমাকে লেগ পিস দেয় না, তোমার বৌমা শুধু সলিড আমাকে সলিড মাংস দেয়। তা আমি বলছি দেখো লজ্জার কথা কাকে বলো, আর তোমার মতন তুমি খাও আমার মতন আমি খাই। কী বলবো গাইস, আমাদের মজা মানে আমাদের হাসি খুশি সংসার। কিন্তু একটাই অভাব, তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম। তো যাই হোক, এবার আমি নামানোর সময় আমি একটু আস্ত গরম মশলা বেটে দিয়ে দিয়েছি, এটা একটা সেন্টই আলাদা, মানে টেস্টই আসে তরকারিতে। তো আজকে আমার এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে তা আজকে পর্যন্ত টাটা।